নমস্কার, গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছে সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস এর ভিডিও নিয়ে রেগুলার নেয়। তো আজকে আমরা যেগুলো দেখবো আজকে পোস্ট মার্কেট অ্যানালিসিসে চটপট করে আমরা স্ক্রিন শেয়ার করে নেবো। সেখানে ফার্স্ট অফ অল আমরা চলে যাবো পোস্ট মার্কেটের যে অ্যানালিসিস বাই আইএলএম। তো সেখানে রিসার্চ ডিসক্লেমার যেটা সেটা আমরা এখানে রেখেই প্রত্যেকদিন এই রিসার্চ বা এই অ্যানালিসিস করে থাকি এভরিডে। মেইন প্যারামিটার যেগুলো থাকছে তার মধ্যে টেকনিক্যাল ইন্ডিকেটরস, ক্যান্ডেলস্টিক থাকছে, আরএসআই থাকছে, বলিঞ্জার ব্যান্ড, ওপেন ইন্টারেস্টের অ্যানালিসিস থাকছে, পাশাপাশি গ্লোবাল কিউজ, ডোমেস্টিক কিউজ সবকিছু নিয়ে আমরা আলোচনা করি। তো চটপট করে স্ক্রিন শেয়ার করবো এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা একটু শুরু করে নেবো। আমরা প্রথম আজকে যে প্যারামিটার সেটা ব্রেন্ট ক্রুডকে নিয়ে। তো ব্রেন্ট ক্রুডের যে বর্তমান কন্ডিশন, তো সেই কন্ডিশন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, তো সেখানে চার্ট স্ট্রাকচার যেটা বলছে, চার্ট স্ট্রাকচার ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি আরএসআই তে কিন্তু একটা পজিটিভ ডাইভারজেন্স এসছে। সেটা কিন্তু গতকাল অব্দিও ছিল এবং আজও কিন্তু রয়েছে। তো সেটা কিন্তু একটু চোখ রাখতে হবে। পজিটিভ ডাইভারজেন্স মিনস কিন্তু একটা রিভার্সালের সংকেত উপরের দিকে। যদি রিভার্সাল আসে তো ভালো, আর না হলে পরে কিন্তু আরএসআই এখান থেকে 37.9793 নিচে যদি ক্লোজ হয়ে যায় এবং ক্যান্ডেলও যদি সেখানটায় এই সমস্ত লোকে ক্লোজ করে দেয় $89 নিচে যদি ক্লোজ হয়ে যায়, তাহলে পরে কিন্তু ধরে নিতে হবে এখান থেকে কিন্তু ব্র্যান্ড কোডের প্রাইস স্ট্রাকচার নিচে গিয়ে 80 বা $75 অব্দি কিন্তু রিটেস্ট হতে পারে। চোখ রাখবেন ব্র্যান্ড কোডের দিকে। আর যদি রিভার্সাল আসে তাহলে পরে কিন্তু নেক্সট যে সুইং হাইগুলো রয়েছে উপরের দিকে সেগুলো আমাদের দেখতে হবে। পাশাপাশি এদিকে আমরা ডলার ইন্ডেক্স দেখতে পাচ্ছি, সেখান থেকে ডলার ইন্ডেক্সও একটা তেজি আসার উপর কিন্তু 60-র উপরে আপাতত সাস্টেন করছে। বাট টিকতে পারবে কিনা সেটা কিন্তু একটু ডাউট হচ্ছে ব্যাপারটা নিয়ে। এদিকে আমরা একটু ন্যাসডাক এবং ডাবের চার্ট দেখে নেবো। ইন্টারেস্টিং চার্ট প্যাটার্ন। কালকে কিন্তু অলমোস্ট 5%-এর কিন্তু ইন্ট্রাডে ভলাটিলিটি ছিল। তো সেক্ষেত্রে আমরা ইন্ট্রাডে ভলাটিলিটি কিভাবে মেজার করবো, তার জন্য স্কেলটাকে নিয়ে আমরা জাস্ট এখান থেকে একটু ওপর থেকে নিচ অব্দি যদি টানি, অলমোস্ট দেখতে পাচ্ছি 5-5.5%-এর কিন্তু ইন্ট্রাডে ভলাটিলিটি ছিল। তাই কিন্তু ছোটখাটো ব্যাপার না। ডাউ জোন্সের কিন্তু একটা মারাত্মক ভলাটিলিটি সারাদিনই ছিল কালকে। মানে তাদের মার্কেট তো রাত 7টার পরে ওপেন হয়, তো সেখানে কিন্তু অলমোস্ট 2%-এর ভলাটিলিটি ছিল, দিয়ে একখানা স্পিনিং টপ বানিয়ে কিন্তু ফাইনালি ক্লোজ করেছে। এটা হলো আমাদের গ্লোবাল কিউজ। লোকাল কিউজে চলে আসবে একটু। আমরা এখান থেকে ইউএসডি আইনার দেখতে পাচ্ছি। ইউএসডি আইনার কিন্তু সাইড ওয়াইজ, আপাতত বিশেষ কোনো মোমেন্টাম নেই। ইন্ডিয়া ফিক্স যদি দেখি সেখানেও কিন্তু আপাতত কোনো রকম বিশেষ মোমেন্টাম নেই, সাইড ওয়াইজ জোনের ভেতরে ট্রেড হচ্ছে। একটু দেখে নেবো ঝটপট করে আমরা ইন্ডিয়ান নিফটিকে। ইন্ডিয়ান নিফটিতে বর্তমান যে চার্ট স্ট্রাকচার রয়েছে, তো সেই চার্ট স্ট্রাকচার ওয়াইজ আজকের যে ক্লোজিং রয়েছে সেখানে কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হয়ে গেছে আপাতত 24,425। এটা কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স এর কাজ করবে। তো সেখানে আমরা 15 পয়েন্টের পজিশন নিই, 440 অব্দি আমরা রেজিস্ট্যান্স ধরে চলতে পারি নিফটিতে আপাতত। সাপোর্ট কি থাকছে? সাপোর্ট থাকছে নিচের দিকে। এই যে সুইং সাপোর্ট যেগুলো রয়েছে, সেই সুইং সাপোর্ট গুলোকে যদি আমরা ধরি অলমোস্ট 22,925, সেটা সুইং এর সাপোর্ট ভালো রয়েছে এবং তার নিচে 22,550 হচ্ছে ভালো সাপোর্ট। এবং যেটা উইকলি অ্যানালিসিস আমরা যেটা করে থাকি, উইকলি অ্যানালিসিস অনুযায়ী যদি এখানটা সেখানে দেখি আমরা অল স্ট্রাইক প্রাইস করে অপশন চেনে গিয়ে সেটা এলটিপি ক্যালকুলেটারের সাথে কোন রকম ফিনান্সিয়াল ট্রানজাকশন আমার নেই এখানটায়, শুধুমাত্র এটা এডুকেশনাল পারপাস আমি শো করে থাকি এটা। সেখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট দেখাচ্ছে 21,200 হচ্ছে হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট, জায়গা অসম্ভব একখানা ফল আসবে কি আসবে না সেটা পরের বিষয়। বাট ওপেন ইন্টারেস্ট কিন্তু বিল্ড আপ রয়েছে, চোখ রাখবেন চার্টের দিকে। এবং নেক্সট যেটা সেকেন্ড হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট সেটা কিন্তু আপাতত দেখাচ্ছে 22,000। খুব ভয়ঙ্কর পরিস্থিতিও যদি হয়ে যায় অবাক হওয়ার কিছু নেই। এবং তার থেকে আরেকটু কমজোর সাপোর্ট যেটা সেটা কিন্তু 22,500 আপাতত। তো সেখানে দাঁড়িয়ে আমাদের চার্ট ওয়াইজ সেখানে ব্রেকডাউনের যে সংকেত আপাতত দেখতে পাচ্ছি, এবং সেটা যদি হয় তাহলে পরে কিন্তু সেটা মার্কেটের জন্য কোনোভাবেই ভালো না। বাট উপরের দিকে রেজিস্ট্যান্স কি রয়েছে? রেজিস্ট্যান্স 24,000 স্ট্রং রেজিস্ট্যান্স। তার নিচে যদি আমরা রেজিস্ট্যান্স দেখি 23,500, 23,400, 23,300 পরপর কিন্তু রেজিস্ট্যান্সের জোন। মানে এখানে কিন্তু শর্ট বিল্ড আপ হয়েছে কল সাইডে। চোখ রাখবেন চার্টের দিকে এবং অ্যানালিসিস করবেন সম্পূর্ণ টেকনিক্যাল প্যারামিটার ডেটার ডিভেন হয়ে কিন্তু আলোচনা করবেন। তিনটে স্টক আমাদের জন্য চলছে, যে তিনটে স্টক আজকে আমাদের, তার মধ্যে প্রথম স্টক হচ্ছে আমাদের কাছে গ্লেনমার্ক। গ্লেনমার্কের চার্ট স্ট্রাকচার যেটা বলছে আপাতত সেখানে একটা পজিটিভ ডাইভারজেন্স তৈরি হয়েছে। কন্ট্রা বেট আমরা নিয়ে কাজ করছি এখানটায় বা আলোচনা করছি। তো কন্ট্রা বেটে আমাদের সাপোর্ট রয়েছে 2120 হচ্ছে ভালো সাপোর্টের জায়গা, যেটা লাস্ট একটা ক্যাপের সাপোর্ট বা একটা ক্যান্ডেলের লো যেগুলো রয়েছে এই জায়গাটাকে আমরা সাপোর্ট ধরে চলছে, একটা মেজর সাপোর্টের জায়গা। তো এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট দেয় তো বললেন 2120 হচ্ছে সাপোর্ট। নেক্সট রেজিস্ট্যান্স কি আছে? 2210। তার উপরে থাকছে 2280, থাকছে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স। তো ডাইভারজেন্স রয়েছে, ডাইভারজেন্সের জন্য কিন্তু আমরা একটু এটার প্রতি একটু ভক্তি দেখাচ্ছি। বাট একটু কালকে যদি পজিটিভ হয় তাহলে পরে কিন্তু একটা সংকেত আসতে পারে যে হ্যাঁ রিভার্সাল আসবে বা আসতে পারে। তো তাহলে পরে কিন্তু চারটের দিকে চোখ রাখবো। সাপোর্ট যদি ব্রেকডাউন হয়ে ক্লোজ করে তাহলে পরে কিন্তু কোনো রকম পজিশন বানানো মানে হয় না। ডেলিভারিতে নিলে কিন্তু স্ট্রং
যে সাপোর্টটা রয়েছে সাপোর্টটাকে রেসপেক্ট দেবেন, এবং যদি ফিউচার ট্রেডও কেউ করেন স্ট্রং এই সাপোর্টটাকে রেসপেক্ট দেবেন, রেজিস্ট্যান্স গুলো মাথায় রাখবেন। তাতে যদি ফিউচার কেউ ট্রেড করেন অবশ্যই একটা পুট অপশনকে সাথে নিয়ে কিন্তু হেজ করবেন, আদারওয়াইজ কিন্তু কোনো রকম উল্টোপাল্টা ট্রেড করবেন না, এতে কিন্তু লসের সম্ভাবনা বেড়ে যাবে, আনিবেন প্রফিট আনিবেন লসের দিকে যাবেন না। তাতে আমাদের ম্যাক্সিমাম লস যেটা থাকছে সেটা আমাদের 2120 যদি আমাদের সাপোর্ট হয় ভালো, তাহলে পরে 2120 হলে 7,000 7,500 টাকা লস কিন্তু বিয়ার করতে হবে ফিউচারে যদি ট্রেড করতে চান। ঠিক আছে, তো তাহলে পরে কিন্তু সেটাকে মাথায় রেখে কাজ করবেন, কারণ রিস্ক রিওয়ার্ড রেশিও এটা নিজস্বতা সম্পূর্ণ, কি কতটা রিস্ক নিতে পারে, কি কতটা রিওয়ার্ড নেওয়ার ক্যাপাবিলিটি রাখে, সেটা কিন্তু ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। নেক্সট চলে এসেছি আমরা যে স্টকটাতে, সেটা হচ্ছে আমাদের কাছে জাইডাস লাইফ। জাইডাস লাইফের চার্টে আমরা দেখতে পাচ্ছি আপাতত একটা স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, সেটা 1125 রেজিস্ট্যান্স। বাট কি করে ডিফাইন করবো, তার জন্য আমাদের এখানে হেল্প করছে আরএসআই ডাইভারজেন্স। যারা নেগেটিভ ডাইভারজেন্স রয়েছে, এই ডাইভারজেন্সের ইম্প্যাক্ট যদি নিচের দিকে আসে, ভালো সাপোর্ট রয়েছে 1055, যেটা আমাদের কাছে রয়েছে সেন্টার ব্যান্ডের সাপোর্ট, এবং তার নিচের ভালো সাপোর্ট গ্যাপ এরিয়ার যে সাপোর্ট রয়েছে সেটা 1015। ঠিক আছে, 1125 আমাদের রেজিস্ট্যান্স, প্রাইস ক্লোজ হয়েছে 1097-তে। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে ক্যাশে যদি ট্রেড করতে চান সেটা তো পসিবল না, সেটা ইন্টারডেতে পসিবল, শুধুমাত্র ফিউচারে সেখানে ট্রেড করতে হবে, বাট সেখানে কিন্তু কল অপশনকে অবশ্যই নিয়ে যাবেন। যদি কোনো কারণে মার্কেট রিভার্স করে উপরে চলে যায়, তাহলে পরে কিন্তু আপনার রিস্কটা যেন মিটিগেট থাকে বা মিনিমাইজ রিস্ক থাকে। 1125 গেলে কত টাকা আপনার লস হতে পারে সেটা একটু দেখে রাখুন সবসময়। অলমোস্ট 7,500 টাকার কাছে লস থাকবে, যদি সেটাকে নিয়ে এগোতে পারেন তাহলে পরে কিন্তু ট্রেড করুন, আদারওয়াইজ কিন্তু অ্যাভয়েড করবেন। ঠিক আছে, সেখানে রিস্ক রিওয়ার্ড রেশিও দেখে তারপরে কাজ করবেন। নেক্সট স্টক আমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে নেসলে ইন্ডিয়া। এটা একটি বুলিশ স্টক, এই বুলিশ স্টকটা দেখতে পাচ্ছি সুন্দর একটা র্যালি দেখাচ্ছে। তো র্যালিতে আপাতত আজকের আরএসআই ক্লোজিং জাস্ট 60-র একটু নিচে ক্লোজ হয়েছে। কালকে যদি 60-র উপরে ক্লোজ করে বা একটু যদি নিচে পান, যদি নিচে পান বেশি ভালো হয়, নিচে পেলে অলমোস্ট আমাদের যদি 1410 1420 এই রেঞ্জে পাওয়া যায় সেটা হচ্ছে বেস্ট এন্ট্রি জায়গা। এখনই এন্ট্রি করার কোনো মানে হয় না এখানটায়। তাতে স্টপ লস থাকছে 1325। স্ট্রং যে একটা লো ছিল, এই লোটাকে আমরা রেসপেক্ট দিয়ে যদি মনে করি যে দিস ইজ এ সাপোর্ট, মেজর সাপোর্ট 1325, এই 1385, সরি 1385 সাপোর্ট মেনে আমরা যদি কালকে একটু ডিপ পাই, তাহলে পরে এখান থেকে এন্ট্রি নেবেন, এবং সেটা কিন্তু 1480 অব্দি নেক্সট ট্রাভেল করতে পারে। তো চার্টের দিকে চোখ রাখবেন, এটা ডেলিভারিতেও নেওয়া যেতে পারে এবং ফিউচারেও নেওয়া যেতে পারে। তো সেখানে ডেলিভারিতে মানে ক্যাশে হোল্ড করতে হবে আপনাকে। আর যদি আপনার এখান থেকে মনে করেন যে না আমি ফিউচারে কাজ করবো, অবশ্যই একটা ফুড অপশনকে সাথে নিয়ে যাবেন। যদি কোনো কারণে বাই চান্স মার্কেট নিচে চলে আসে, কারণ মার্কেট তো প্রচন্ড ভলাটিলিটি দেখতে পাচ্ছি আমরা, নিফটিও খুব একটা স্ট্রং নয়, সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে কিন্তু অলমোস্ট 1385 যদি আসে, অনেকটাই কিন্তু ড্রডাউনের ব্যাপার থাকছে, সেটা চোখ রেখে কিন্তু কাজ করবে। অলমোস্ট 9,000 টাকার কাছাকাছি কিন্তু স্টপ লস থাকছে, 900-9,000 টাকা। চোখ রাখবেন চার্টের দিকে, অ্যানালিসিস করবেন কি আলোচনা করছি তার উপর বেস করে, কিন্তু কোনো রকম বাই সেল হোল্ডের বায়াস নয়, কোনো রকম রেকমেন্ডেশন। আমি কিন্তু লেভেল প্রোভাইড করি, এর মানে এই নয় সেখান থেকে আপনাকে বাই করতে বলছি, সেখান থেকে সেল করতে বলছি। সম্পূর্ণ চার্টের ভিত্তিতে আলোচনা, এখানে কিন্তু আমার নিজস্ব কোনো রকম পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল ভিউ, সম্পূর্ণ কিন্তু চার্টের উপর বেস করে। যেখানে যেখানে সাপোর্ট, যেখানে যেখানে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, যেটা টেকনিক্যাল অ্যানালিসিসে দেখা যায়, সেটাই কিন্তু আমি এখানে প্রোভাইড করে থাকি। একজন রিসার্চ অ্যানালিস্ট হিসেবে আমার যেটা কর্তব্য দায়িত্ব সেটুকুনি পালন করার চেষ্টা করি। পাশাপাশি এখান থেকে আমরা নিফটির জন্য আগামী কয়েকদিনের ভিউ নিয়ে একটা যদি ভিউ নিই, যে এখান থেকে মার্কেট বুলিশ নয়, আপাতত মার্কেট স্ট্রং রেজিস্ট্যান্স 23,440, নিচে সাপোর্ট 22,925, আর তার নিচে 22,550, কারণ এগুলি আপাতত ভালো সাপোর্টের জায়গা রয়েছে। এবং আরএসআই কিন্তু যেটা বলছে সেটা কিন্তু 40-র নিচে ট্রেড হচ্ছিল, এবং 40 কিন্তু আজকে রেজিস্ট্যান্স হিসাবে মার্ক হয়ে সেখান থেকে কিন্তু আর একটা লোয়ার পিক্স বানিয়েছে। ঠিক আছে, আপার পিক্স এবং লোয়ার শ্যাডো তো কিছু নেই, যেখানে ডে লো সেখানেই অলমোস্ট ক্লোজ করেছে, ডে লো কাছাকাছি ক্লোজ করা কিন্তু মার্কেটের জন্য ভালো নয়। এবং সেটা কিন্তু ইনভার্টেড হ্যামারের একটা কনভার্সন রয়েছে এখানটায়, পাশাপাশি দুটো ইনভার্টেড হ্যামার, একটা কিন্তু হ্যামার তৈরি হয়েছে, বাট এই কোনোটাই কিন্তু কাজের নয়, কোনো ক্যান্ডেলের স্ট্রেংথ নেই। এখান থেকে যে কোনো সময় কিন্তু একটা মার্কেটে বড় মোমেন্টাম ইদার সাইড আসতে পারে। তো সে কারণে যদি ইদার সাইড মুভমেন্ট আসে, মানে আপ সাইডে বা ডাউন সাইডে, আপ সাইডে গেলে পরে কিন্তু রিস্ক থাকবে, কারণ এখানটা বায়াস আমাদের আপাতত দেখতে পাচ্ছি মার্কেটের সেন্টিমেন্ট যেটা, সেটা কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টে বেশি ওয়ার্ক করেছে, কারণ ওভারঅল ডাও ন্যাসডাক এরা কিন্তু কোনো রকম ভালো সংকেত দিচ্ছে না। জাপান কোরিয়া সমস্ত চার্টই কিন্তু খারাপ, সেখানে দাঁড়িয়ে কিন্তু নিফটির উপর বায়াস যেটা থাকছে আপাতত, যেটা দেখে বোঝা যাচ্ছে সম্ভাবনা বেশি যে ডাউন ট্রেন্ডের দিকে একটা কিন্তু ফোকাস তার রয়েছে। এবং সাপোর্ট 22,925, 22,550, সেখানে দাঁড়িয়ে একটাই সুযোগ পাওয়া যাচ্ছে। গতকাল আমি বলেছিলাম একটা পেয়ার পুট স্প্রেডের একটা কথা, যে সেখান থেকে যদি নিফটি নেগেটিভ মনে হয় তাহলে পরে কিন্তু পেয়ার পুট স্প্রেড ইজ এ বেস্ট স্ট্র্যাটেজি। আর তার থেকে ভালো যদি কেউ ফিউচার করতে চান, ফিউচারে অবশ্যই একটা কল অপশনকে নিয়ে সাথে কাজ করবেন। তাতে বেস্ট জায়গা বা বেস্ট কল অপশন হচ্ছে 23,400 একটা কল অপশন নিয়ে যাওয়া, এবং সেটা কিন্তু নেক্সট 23শে জুন এক্সপায়ারি অব্দি কিন্তু আপনাকে দেখতে হবে। তার ভেতরে যদি 22,440-এর উপরে যদি পজিশন ট্রেড হচ্ছে এক্সিটিওর পজিশন, সেখানে 22 নয় 23,400, সরি
23,400 আমরা এখানটা যদি সাথে নিয়ে কাজ করি কল অপশনকে, সাথে একটা ফিউচার যদি আমরা শর্ট করি, তাহলে পরে সেখান থেকে আমাদের রিস্ক কত থাকছে? 23,440 যদি আমাদের যায় বাজার, মোটামুটি এখান থেকে আপনার কিন্তু লস আসতে পারে অলমোস্ট অলমোস্ট 5,500 টাকা, ঠিক আছে, অলমোস্ট 90 পয়েন্টস এর কাছাকাছি। তো সেইটুকুনি নেগলিজেবল যদি মনে হয় কারো, তাহলে পরে কিন্তু এক্সিকিউট করবেন। তাতে আপনার যে নেক্সট লেভেল অফ টার্গেট থাকছে 22,925 অলমোস্ট, তাতে কিন্তু রিওয়ার্ডটাও ভালো থাকবে। আর তার থেকে ভালো নিচে যদি 550 চলে আসে, তাহলে দেখার কিছু নেই, একটা কিন্তু ডিসেন্ট রিওয়ার্ড আসতে পারে। চোখ রাখবেন চার্টের দিকে। এইভাবে রেগুলার আমি অ্যানালিসিস করি, সম্পূর্ণটা কিন্তু চার্টের ভিত্তিতে, টেকনিক্যাল অ্যানালিসিস এর ভিত্তিতে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা কোনো রকম বাই সেল হোল্ডার রেকমেন্ডেশন লেভেল প্রোভাইড করছি, এবং সেই লেভেলগুলো কোনো ভাবে কিন্তু মন গড়া কল্পনা নয়, ঠিক আছে, কেউ আমাকে বলে দেয়নি এসে কানে কানে, বা স্টক মার্কেট থেকে সেবি বা এনএসসির কেউ এসে বলে গেছে এই বাজার কালকে উঠবে, কালকে পড়বে, এই স্টকটা উঠবে পড়বে, বলো নয়, পুরোটাই টেকনিক্যাল অ্যানালিসিস এর উপর এবং নিজের লাস্ট 18 বছরের এক্সপিরিয়েন্সের উপর বেস করে কিন্তু এগুলো বলতে পারি, ঠিক আছে, যেটুকুনি বলা যায় মার্কেট দেখে। ওকে, তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চার্টের দিকে চোখ রাখবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিস এর ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান, গুড ডে।